আসসালামু আলাইকুম, হ্যালো গাইজ। তো আজকে ছিল 29শে রমজান, এই জন্য গ্রামের সমস্ত লোক একসাথে আমরা আগে ইফতার করবো এবং করবো খাওয়া দাওয়া। তাই জন্য রান্না চলছিল। তো দেখো সমস্ত কিছু রান্না চলছিল। তো এক একজন এক এক রকম কাজ করছিল, যে যার মতন। কেউ চাল ধরছিল, কেউ বা রান্না করছিল, আবার কেউ বা যে যার মতন কাজে ব্যস্ত। আর আমি শুধু ভিডিও করার জন্যই ব্যস্ত ছিলাম, কারণ তোমাদের তো দেখাতে হবে যে ভিডিওটা কেমন হচ্ছে, এই জন্য। তো ফাইনালি ইফতারের টাইম হয়ে গেছিলো। তো ইফতারের আগে আমরা কিছু শসা কেটে নিচ্ছিলাম। তো শসা, তরমুজ এসব অনেক কিছু ছিল, সেগুলো কেটে নিচ্ছিলাম। তা এই যে একটা রমজান চলে যাওয়ার একটা দুঃখ, আর একটা হলো যে সামনে ঈদ আসছে, ঈদের একটা আনন্দ। তো আমরা আবার সেই পবিত্র রমজান মাসটা পাবো কি তাই নেই ঠিক। পরের বছরে আমরা সবাই দোয়া করি আল্লাহর কাছে যেন আগামী বছর আমরা এই মাসটা আবার ফিরে পাই। তো ইফতারের টাইম হয়ে যায়, ইফতারের পরে ছিল খাওয়া দাওয়াতে। আমরা ফাইনালি এই যে খাওয়া দাওয়া চালু করে দিয়েছিলাম। তো সবাই বলো ভিডিওটা কেমন হয়েছে, লাইক, সাবস্ক্রাইব, ফলো করে দিও। কে কে পুরো রোজা রেখেছে কমেন্ট করে জানাবে। আসসালামু আলাইকুম, হ্যালো গাইজ। তো আজকে ছিল 29শে রমজান, এই জন্য গ্রামের সমস্ত লোক একসাথে আমরা আগে ইফতার করবো এবং করবো খাওয়া দাওয়া। তাই জন্য রান্না চলছিল। তো দেখো সমস্ত কিছু রান্না চলছিল। তো এক একজন এক এক রকম কাজ করছিল, যে যার মতন। কেউ চাল ধরছিল, কেউ বা রান্না করছিল, আবার কেউ বা যে যার মতন কাজে ব্যস্ত। আর আমি শুধু ভিডিও করার জন্যই ব্যস্ত ছিলাম, কারণ তোমাদের তো দেখাতে হবে যে ভিডিওটা কেমন হচ্ছে, এই জন্য। তো ফাইনালি ইফতারের টাইম হয়ে গেছিলো। তো ইফতারের আগে আমরা কিছু শসা কেটে নিচ্ছিলাম। তো শসা, তরমুজ এসব অনেক কিছু ছিল, সেগুলো কেটে নিচ্ছিলাম। তা এই যে একটা রমজান চলে যাওয়ার একটা দুঃখ, আর একটা হলো যে সামনে ঈদ আসছে, ঈদের একটা আনন্দ। তো আমরা আবার সেই পবিত্র রমজান মাসটা পাবো কি তাই নেই ঠিক। পরের বছরে আমরা সবাই দোয়া করি আল্লাহর কাছে যেন আগামী বছর আমরা এই মাসটা আবার ফিরে পাই। তো ইফতারের টাইম হয়ে যায়, ইফতারের পরে ছিল খাওয়া দাওয়াতে। আমরা ফাইনালি এই যে খাওয়া দাওয়া চালু করে দিয়েছিলাম। তো সবাই বলো ভিডিওটা কেমন হয়েছে, লাইক, সাবস্ক্রাইব, ফলো করে দিও। কে কে পুরো রোজা রেখেছে কমেন্ট করে জানাবে।